হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম ঘুরতে। কালকে একটা ভিডিও দিছিলাম তোমাদের, বলছিলাম মেয়ে ঘুরতে যেতে চায়। তো কালকে বাসার একটু কাছাকাছি, একদম কাছাকাছি একটু হাঁটাহাঁটি করে আসছি, মেয়ের মন ভরেনি। তো আজকে চলে আসলাম আরেকটা জায়গায়। তো এটাও কাছাকাছি, কিন্তু কাছের থেকে একটু দূরে। তো এটার নাম হচ্ছে তামাতু কুটিলা। আর এখানে আমি অনেক অনেক বছর আগে আসছিলাম, তখন এত সৌন্দর্য ছিল না। এখন অনেক সৌন্দর্য বাড়ছে। আমি তো দেখে অবাক। আর এখানে প্রতিদিন অনেক অনেক মানুষ আসে দেখার জন্য, ঘুরতে আসে, তারপর পিকনিক করতেও আসে অনেক মানুষ। তো আমি এখানে এই জায়গাটা হচ্ছে বন্যার সময় মানুষের সেফের জন্য এই জায়গাটা করা হয়েছে, এটা তৈরি করা হয়েছে বন্যার্থ মানুষের জন্য। তো এ সম্পর্কে আমি বেশি কিছু জানি না, এখানকার সম্পর্কে। দেখি কারো কাছ থেকে কিছু জানা যায় কিনা, তোমাদেরও কিছু জানানো যায় কিনা, আর আমিও কিছু জানতে পারি কিনা। চলো দেখি কাউকে পাই কিনা। তো এই আমার এক চাচাকে পাইয়া গেছি, দেখি তার কাছ থেকে কিছু জানতে পারি কিনা। চাচা বলেন এই সম্পর্কে, আমরা তো আসলে এই সম্পর্কে কিছু জানি না। আমরা তো এখানে এই নূতন আসছি ঘোরার জন্য, বুঝছেন? প্রথম আইয়ারা তাবু দিয়ে আর কি রইছে এই পুরাটা। হ্যাঁ, বুঝছেন? এটার নাম কি? এই স্থানটার নাম কি? তামাতুটিলা। তামাতুটিলা। ও আচ্ছা। এই তামাতুটিলা প্রথমে এই নাইয়ারা কোলায় রই বাসা দিয়া বেমালা বাসা দিছে। বিদেশি মানুষ, বিদেশি সব আইয়া দিয়া এরপর এই একটা ম্যানেজ করিয়া এইবার মেম্বার চেয়ারম্যান লই এই যার এই কাজ কি দে ঘুরে কাটিয়া এইবার উঠাইছে। এই তো এই দুই করছে। এরা একসা এটা কিসের জন্য? প্রথম হারা দিছে এইটা কিসের জন্য উঠাইছে? এটা উঠাইছে জনগণের। এই এখন তো আগে ছিল এই হুদা টিলিয়া, বুঝছেন? এইটা এরপর আবার এই সরকার আবার এইটা দেশ বন্যা যে এইটা মানে আপনাদের জনগণের সেফের জন্য বন্যার সময় আর কি যে কোনো মানুষগুলো সেফে থাকতে পারে, এই জন্য খুলে যায়। বন্যার সময় খুলে যায়, গরু মানুষ একা ভরে যায়। ও আচ্ছা আচ্ছা। আর মেম্বার চেয়ারম্যানরা খাওয়া পাঠাই দেয়, আবার খাই, খাবার পাঠাই দেয়। এই যে বন্যার সময় আপনারা এখানে থাকেন, আর এই যে গরু ছাগল যা কিছু থাকে বাহিরে থাকে? না ওটার ভিতরেই ওইটার ভিতরেই রাখা যায়। ওটার ভিতরে অন্তত 1000 মানুষ আর 100 গরু রাখা যায়। ও আচ্ছা। এই যে কষ্টে যাই বিদেশি মানুষ একসা আর কাটিয়া হয় পর আবার হইলে লেবার লইয়া কাছে সকাল হইতে দরিয়া চাইরো কুল ঘুরে হইতে পানি আল্লাহ এবারে 8 9 এখন তো হয়ে গেছে। এই পর এইটা বেরিবাদ দিয়া এইটা উঠাইছে। এইটা আল্লাহ জান এইটা উঠাইছে বেমালা মাটির নিচে। এটা আচ্ছা, কি নাম জানি? মোতালেব খান। জি। আচ্ছা আচ্ছা। এই পাশে আপনার বাসা এই কাছাকাছি? এই পাশে দেখ। ও আচ্ছা আচ্ছা। চাচারে কষ্ট দিলাম। তো ভিউয়ার্স, চাচার কাছ থেকে আমরা মোটামুটি জানতে পারলাম। তো চাচা কি বলল আপনারাও শুনছেন, আমিও শুনছি। চাচা বলল এখানে বিদেশিরা আইসা প্রথম তারা নিজেরাই নিজ হাতে মাটি কাটছে, তারপর লেবার দিয়ে কাজ করাইয়া এত বড় উঁচু একটা জায়গা তৈরি করছে। আর পরবর্তীতে সরকারের পক্ষ থেকে এই সাইক্লোন সেন্টার দেওয়া হয়েছে। আর বন্যার সময় এখানে তারা আসেন, গরু ছাগল যার যা কিছু আছে সব নিয়ে এখানে তারা আশ্রয় নেন। মেম্বার চেয়ারম্যান এরা খাবার পাঠাই দেন, ওনারা এখানে বসে খান। চাচা যতটুকু বলছে আমি ততটুকুই আপনাদের বলতেছি, আর আপনারা তো শুনছেনই চাচা কি বলছে। তো আমিও এখানকার সম্পর্কে এতদিন কিছু জানছিলাম না। তো যাই হোক, আজকে জানলাম মোটামুটি। তো আজকে আমাদের এই তামাতু কুটিলাটা আপনাদের কাছে কেমন লাগছে? আমার কাছে বেশ ভালোই লাগছে। চারিদিকটা সবুজ আর সবুজ, দেখতে কতটা সুন্দর, মানে কি বলবো, চারিদিকটা দেখতে খুবই সুন্দর। আপনাদেরকে আমি আবার একবার চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে এই জায়গাটা কিন্তু অনেক উঁচু, অনেক, মানে ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, অনেক উঁচু। আর এই উঁচু জায়গায় দাঁড়িয়ে যখন চারিদিকে সবুজ সবুজ রংটা দেখা যাচ্ছে, গাছপালা, ফসল, ঘরবাড়ি, তো খুব খুব সুন্দর লাগতেছে, মানে বুঝাইতে পারবো না, অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।